আমরা মানেভঞ্জন থেকে 2 কিলোমিটার এসেছি, এসে এখন চিত্রে প্রথম স্টপেজ আমাদের। এই মুহূর্তে মেঘমায় এসে উপস্থিত হয়েছি। কি পরিমাণ হাওয়া, হাত পা অবশ হয়ে যাচ্ছে এখনই। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার্স আই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা শিয়ালদাহ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে যাব এনজেপি। সেখান থেকে আমরা যাব মানেভঞ্জন হয়ে সান্দাকফু। আমরা 1 ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন ছিল 7:40। 12 নাম্বার থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। সঠিক টাইমে ট্রেন ছেড়ে দিল সন্ধ্যে 7:40। কিছু সময় পর ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সঠিক টাইমেই আমরা পৌঁছে গেলাম এনজেপিতে। গাড়ি আগে থেকেই পার্কিংয়ে ওয়েট করছিল আমাদের জন্য। আমরা চা খেয়ে গাড়িতে উঠে গেলাম। আর যেসব বন্ধুরা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। এনজেপি থেকে রওনা দিয়েছি মানেভঞ্জন যাওয়ার পথে। আমরা 12 জন সদস্য আছি দলে। এক এক করে সব সদস্যরা নামছে। এইখানে তো মনে হচ্ছে একজনের কোলে আরেকজন বসে আছে। আর এই যে রেস্টুরেন্ট, হোটেল তিরঙ্গি গার্ডেন, এটাতেই এখন আমরা নাস্তা করব। আমাদের মালকিন খোঁজ খবর নিতে গেছেন, কি পাওয়া যাবে না যাবে দেখি। আমরা মানেভঞ্জন চলে এলাম। এখান থেকে আমরা গাড়ি ঠিক করব। আমাদের 3টে গাড়ি নিতে হয়েছিল, 12 জন ছিলাম। যেহেতু আমাদের লাগেজ বেশি ছিল সেই জন্য 6 জন করে অ্যালাউ করলো না। একটা গাড়িতে 6 জন করেই অ্যালাউ করে, কিন্তু আমাদের 4 জন করে অ্যালাউ করলো। একটা গাড়ি আমাদের পড়লো 14,000 করে। মানেভঞ্জন থেকে গাড়ির ঝামেলা মিটিয়ে সমস্ত সবার আধার কার্ড দিয়ে এই যে ফরেস্টের চেকপোস্ট অফিস, এখান থেকে আরও কিছু প্রসেসিং করতে হবে।
আমরা সান্দাকপুর পথে রওনা দিচ্ছি। আমরা মানেভঞ্জন থেকে 2 কিলোমিটার এসেছি, এসে এখন চিত্রে প্রথম স্টপেজ, আমাদের প্রথম ঘোরার জায়গা। খুব সুন্দর জায়গা, মানে এখনই তো মন জুড়িয়ে যাচ্ছে দেখে, চারিদিকের ভিউ দেখে। আর এই যে সামনে মেঘগুলো সব উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কি সুন্দর মেঘ উড়ে উড়ে যাচ্ছে। এই জায়গাটার নাম চিত্রে। সামনে একটা মনাস্ট্রি দেখা যাচ্ছে, আমরা ওই মনাস্ট্রিটা দেখতে যাব। আর এখানে কিছু রেস্টুরেন্ট আছে, হোমস্টে আছে, থাকার ব্যবস্থা আছে, যদি কেউ চায় এখানে নাইট স্টেও করতে পারে। আর এই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা সোজা উঠে যাচ্ছে টংলুর দিকে। এখান থেকে টংলু 11 কিলোমিটার মতো। সামনে মেঘমা পড়বে। এই যে সামনে এগুলো সব হচ্ছে বুদ্ধিস্টদের প্রার্থনা পতাকা টানানো আছে। খুবই হাওয়া। চিত্রেতে এই যে বৌদ্ধ স্তূপটা দেখা যাচ্ছে, এই বৌদ্ধ স্তূপটা নির্মিত হয়েছিল 2001 সালের 8ই ফেব্রুয়ারি। এটার উদ্বোধন হয়েছে, ইনঅগারেশন হয়েছিল। আর এনলাইটেড বুদ্ধা, এই যে এখানে ডিটেলস লেখা আছে। This stupa, symbolizing the enlightenment aspect of Buddha, was built and dedicated by Taipei Drukpa Kargyud Buddhist Center and Devotees, consecrated on 8 February 2001. এই যে সামনে একটা বুদ্ধ স্ট্যাচু আছে, আমরা এখন ওটা দেখতে যাচ্ছি। এই বুদ্ধটার কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে চিত্রেতে। আস্তে আস্তে আকাশে মেঘে ঢেকে যাচ্ছে। জানি না আমাদের স্লিপিং বুদ্ধা কতটা কি দেখতে পাবো আজকে বা কালকে। আপাতত আমরা এখন টংলুতে যাচ্ছি, টংলুতেই থাকবো আজকের মতন। আর এই বুদ্ধ স্তূপটা আমরা এখনই দেখলাম। এই মুহূর্তে মেঘমা এসে উপস্থিত হয়েছি। মেঘমাতেও একটা মনাস্ট্রি আছে, যে স্তূপা। এই যে সব গাড়ি সব এসে লাইন দিয়ে দাঁড়িয়েছে, পার্কিং। আর এই যে মেঘে পুরো ঢেকে গেছে চারিদিকে, মেঘ উড়ে যাচ্ছে, তীব্র গতিতে ছুটে চলেছে মেঘ। মেঘমাতেও প্রচুর হোমস্টে আছে, কেউ এখানে থাকতে চাইলে নিশ্চিতভাবে এখানে থাকার ব্যবস্থা আছে। এই যে পুরো মেঘে ঢেকে গেছে, এইদিকে লাইন দিয়ে সব হোমস্টে। কি পরিমাণ হাওয়া, পুরো এখনই তো কান মাথা ধরিয়ে দিচ্ছে ঠান্ডায়। এরপরে উপরে টংলু সান্দাকপুতে গেলে কি হবে। হাত পা অবশ হয়ে যাচ্ছে এখনই। সামনে এই যে হাটগুলো দেখা যাচ্ছে, এগুলো সব এসএসবির সীমা সুরক্ষা বল। আর সামনে যে দেখতে পাচ্ছেন সমস্ত পাহাড়গুলো মেঘে ঢেকে গেছে।
হঠাৎ করে এখন টাইম হচ্ছে কটা, 1:45। কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে সকাল 8টা-9টার মধ্যেই আসতে হবে। তো আমাদের একটু প্রসেসিং কমপ্লিট করে গাড়ি টাড়ি ঠিক করে বেরোতে দেরি হয়ে গেছে, যার জন্যে ওয়েদার এরকম হয়ে গেছে। আজকে এপ্রিল মাসের 21 তারিখ। আমরা একটু এই চোরতেনটা এবার দেখে আসি, স্তূপাটা। এখন এই বৌদ্ধ স্তূপা, তারপরে একটা মনাস্ট্রি, এটা দেখি। আমরা টংলুতে যে জিটিএ ট্রেকার্স হাটে আজকে উঠেছি, অর্থাৎ এখানে আজকে স্টে করছি, সেই ট্রেকার্স হাটের এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন। এখানেই আমরা লাঞ্চ করলাম একটু আগে। ডাল, সবজি, অমলেট, গরম গরম ভাত, গরম তরকারি, খুব সুন্দর খেলাম। আর এই যে কিচেনের পাশেই এই সুন্দর রোডোডেন্ড্রন গাছ, একদম ফুলে লাল হয়ে আছে, দেখার মতন। আসার পথে এরকম রাস্তার ধারে প্রচুর রোডোডেন্ড্রন, যেটা স্থানীয় ভাষায় বলা হয় গুরাস, সেই গুরাসের গাছ, গুরাস ফুল প্রচুর দেখতে পেলাম। এই যে আরও আছে এই একটা, এটাতে এখনো পুরোপুরি ফোটেনি ফুল। আর এইটা হচ্ছে আমাদের জিটিএ ট্রেকার্স হাট। এখানে এক একটা রুমে কোনোটাতে 7টা, কোনোটাতে 5টা করে বেড আছে, সব সিঙ্গেল বেড। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তবে ভেতরে অতটা অনুভব করা যাচ্ছে না ঠান্ডাটা, হাওয়াটা, কিন্তু বাইরে বেরোলেই বোঝা যাচ্ছে। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা মানেভঞ্জন থেকে এলাম, এসে এই ট্রেকার্স হাটে উঠেছি। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে এদিকে, এই নিচে টমলিং হয়ে সান্দাকফু। পরের দিন সকালে আমরা সানরাইজ দেখে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে গেলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর টাইম।